স্টুডেন্টস, আজকের এই ভিডিওতে আমরা সূত্র নাম্বার 3 এবচন আর আই বচনের সূত্র নিয়ে আলোচনা করব। তো আমি বলতে থাকছি, তোমরা প্রত্যেকটা জিনিস আন্ডারলাইন করতে থাকবে। জানি এবচন আর আই বচন দুটোই বিশেষ বচন। লেখো, যেসব বাক্যের সঙ্গে কিছু, কোনো, অধিকাংশ, কিছু, কোনো, অধিকাংশ, অনেক, বহু, কিছু, কোনো, অধিকাংশ, অনেক, বহু, কিছু কিছু, কিছু কিছু, কিছু কিছু, আচ্ছা অধিকাংশটা আমি বলেছি, লিখে নাও। অধিকাংশ, প্রায়, প্রায়, প্রায় সব, 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 শতকরা, শতকরা, শতকরার পাশে ব্র্যাকেটের মধ্যে পার্সেন্টেজ চিহ্ন দাও। শতকরা, প্রায়, প্রায় সব, শতকরা, শতকরা, শতকরা। তারপর লেখো সাধারণত, 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 1 2 3, সাধারণত 1 2 3, 1 2 3, সাধারণত 1 2 3, প্রত্যেকটা জিনিস আন্ডারলাইন করা হবে। 1 2 3, একটি ছাড়া সব, একটি ছাড়া সব, একটি ছাড়া সব, একটি ছাড়া সব, প্রত্যেকটা জিনিস আন্ডারলাইন করো। দিয়ে লেখো, যদি এই সব শব্দগুলি বাক্যটিতে থাকে, তাহলে বাক্যটি যদি হয় দিয়ে হয় বা সদর্থক হয়, আই বচন হবে, আর নয় দিয়ে হয় বা নঙর্থক হয়, ও বচন হবে। মানে হয় দিয়ে যদি হয় বা সদর্থক হয়, আই বচন হয় দিয়ে থাকলে এই সব শব্দগুলোর সাথে যদি পজিটিভ বা হয় দিয়ে থাকে, সদর্থক, তাকে আই বচনে করতে হবে। আর নয় দিয়ে বা নঙর্থক যদি কোনো কিছু থাকে, তাহলে আমাকে ও বচনে ট্রান্সফার করতে হবে। বুঝতে যদি পারো বা না বুঝতে পারো আমাকে কমেন্টে জানাও। আর যে হোমওয়ার্কগুলো দেয়া থাকে সেগুলোকে পুরো ভিডিওটা দেখো, দেখে হোমওয়ার্কগুলোর আনসার কমেন্টে জানাও। ঠিক আছে? যাদের ঠিক হবে আনসার, আমি তাদের নেক্সট ভিডিওতে তাদের নাম আমি মেনশান করব। তো এখানে নয় দিয়ে কথাটা আমি উল্লেখ করলাম, হয় দিয়ে থাকলে আই বচন, আর নয় দিয়ে থাকলে বলেছি ও বচন। কিন্তু এর আগের ভিডিওতে সেখানেও নয় দিয়ে আলোচনা করেছিলাম, সেখানে ই বচনের নিয়মটা আলোচনা করেছিলাম। যদি না দেখে থাকো তো দেখে নিও, ওপরে আই বাটনে আর ডেসক্রিপশান বক্সে লিঙ্ক আছে, বা প্লেলিস্টটাও চেক করতে পারো। ওখানে এ টু জেড বচনের প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনা করা হয়েছে। যে প্লেলিস্টটা দেখোনি, প্লেলিস্টটাও দেখো। বচন বাক্য থেকে বচনে ট্রান্সফার করার নিয়ম বা বাক্য থেকে বচনে পরিবর্তন করার নিয়ম শিখে যাবে। ঠিক আছে? তো একটা উদাহরণ নেওয়া যাক, ব্যাপারটা কীরকম হলো। উদাহরণ কি নিচ্ছি? সাধারণত, সাধারণত, সাধারণত মানুষ সৎ, সাধারণত মানুষ সৎ। আগে বাক্যটা পড়বো, বাক্যটা পড়লাম সাধারণত মানুষ সৎ। পড়ে কি বুঝতে পারলাম? এটা সদর্থক না নঙর্থক, মানে হয় দিয়ে আছে না নয় দিয়ে আছে? এখানে নয় যুক্ত কোনো কথা নেই, তার মানে এটা কি হয় দিয়ে আছে। আর বাক্যের মধ্যে সাধারণত পেয়েছি, আর বলাই ছিল সাধারণত, সাধারণত, অনেক, অধিকাংশ, এইসব কথাগুলো যদি হয় দিয়ে থাকে তাহলে আই বচনে ট্রান্সফার করতে হবে। তো এলএফ দিলাম, বাক্য থেকে বচনে ট্রান্সফার করতে হবে, তো এলএফ দিলাম। এলএফ দেওয়ার পর কি আই বচনে ট্রান্সফার করব। তো আই বচনের পরিমাণক কি? কোনো কোনো, যেহেতু আই বচন বিশেষ শ্রেণীর বচন, আই বচনের পরিমাণক কোনো কোনো। কোনো কোনো সাবজেক্ট বা উদ্দেশ্যকে এখানে মানুষ। তারপরে 3 নম্বরে কে থাকে? আমাদের সংযোজক থাকে। হয় কে পড়ে থাকছে? সৎ। দেখো 4টে অংশ। সতের পর আমি একটা ব্যক্তি দিতে পারি, সৎ ব্যক্তি। তাহলে এটা আই বচন হয়ে গেল। এটা আমি কি করে করলাম? আমি বাক্য থেকে বচনে কীভাবে ভাঙতে হয় সেইটা আমি জানি। সেই ভিডিওটা না দেখে থাকলে, বাক্য থেকে বচনে সাজানোর নিয়ম, সেই ভিডিওটা না দেখে থাকলে তো দেখে নিও। তারও আমি লিঙ্ক দিয়ে দেবো তোমাদের সুবিধার্থে, আই বাটনেও
আমি দিয়ে দিচ্ছি, প্লাস ডেসক্রিপশানে দিয়ে দেবো, প্লে লিস্টটাও চেক করতে পারো, ওখানে পুরো সব কিছুই দেওয়া আছে। তো এই ছিল, মানে আমি এইভাবে ট্রান্সফার করলাম, সূত্রটা পড়লাম, ওখানে সূত্র থেকে টপিক নিলাম, দেখলাম কী কী মিল আছে সূত্রের সাথে, দিয়ে আমি পড়ে নিলাম যে হ্যাঁ এটা পজিটিভ বা সদর্থক আছে, এবার ট্রান্সফার করে নিলাম। চলো আরেকটা উদাহরণ নেওয়া যাক। 2 নম্বর উদাহরণ কি? আচ্ছা, অনেক ছাত্র ভালো নয়, অনেক ছাত্র ভালো নয়। এখানে তোমরা অনেকে নয় দেখে ই বচনে ট্রান্সফার করবে না। ই বচনের সূত্রে শুধু ওখানে নয়টার সাথে অন্য কিছু থাকবে না। এখানে দেখো অনেকের সাথে নয় আছে, যদি নয় না থাকতো তাহলে কি করতাম, আই বচনে ট্রান্সফার করতাম, কিন্তু অনেক নয় আছে তো বাক্যটা নঙর্থক বা নেগেটিভ আছে, নয় দিয়ে আছে, তাহলে এটা ও বচনে ট্রান্সফার হবে। কি হবে তাহলে? ও বচনের মানক কি? ও বচন বিশেষ্য নির্বচন। তো কোনো ছাত্র, সাবজেক্ট ছাত্র বা উদ্দেশ্য ছাত্র, নয় ভালো, দিয়ে ব্র্যাকেটে ও বচন দিয়ে দিলাম। এখানে 4টে অংশ আছে, 1 2 3 4, 4টে অংশ আছে। বুঝতে পেরেছো? বুঝতে পারলে জানো। আর তোমরা অনেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করো না, প্লিজ সাবস্ক্রাইব করো। আচ্ছা, আরেকটা দেয়া যাক। এবার তোমাদেরকে দুটো আমি হোমওয়ার্ক দিচ্ছি, দুটো তো আমি বললাম এই সূত্রের উপর বেশ করে। তোমাদের জন্য এবার একটা হোমওয়ার্ক দিচ্ছি, দেখা যাক কতজন সঠিক উত্তর দিতে পারে। প্রায় সব মহিলা সৎ, প্রায় সব মহিলা সৎ, ঠিক আছে। চলো আরেকটা দিই। বেশিরভাগ লিখে নাও, বেশিরভাগ ছাত্র ভালো, বেশিরভাগ ছাত্র ভালো। আচ্ছা চেঞ্জ করে দিই, বেশিরভাগ ছাত্র ভালো নয়। এই দুটো তোমরা করো, আর আনসারটা কমেন্টে, এই ভিডিওর কমেন্টে জানাও, ঠিক আছে। আর আমাদের ভিডিও প্রত্যেক সপ্তাহে শনিবার আমাদের 8টা থেকে 9টার মধ্যে ভিডিও চ্যানেলে আপলোড হয়ে যাবে, দেখতে থেকো। আর আগের ভিডিওগুলো দেখো, যদি বাক্য থেকে বচনে ট্রান্সফার না দেখে থাকো তো দেখো বাঁদিকের ভিডিওটাতে, ওখানে দেখো ই